ত্রিপুরা রাজ্যে 5টি পাহাড়ের রেঞ্জ রয়েছে, সেই সঙ্গে রয়েছে গহন অরণ্য, মনোরম ঝর্ণা সহ নানা প্রাকৃতিক দৃশ্য। রাজ্যের বহু মানুষ এই সকল বিষয়ে অবগত নন। তারা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য রাজ্যের বাইরে ছুটে যান। রাজ্যের বিভিন্ন অংশের মানুষকে আমাদের আশেপাশে প্রায় সকলের অলক্ষ্যে পড়ে থাকা এই সকল প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য কাজ করে চলেছে ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার। 2021 সালে এই গ্রুপটির জন্ম হয়, তারপর বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেরিয়েছেন। এবছর অর্থাৎ 2025 সালে তাদের গ্রুপটি আবার নতুন করে সংগঠিত করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন গ্রুপের চিফ কোঅর্ডিনেটর শুভদীপ চৌধুরী। তিনি আরও জানান, শুধুমাত্র সাইক্লিং করাই তাদের মূল উদ্দেশ্য নয়। বর্তমান সময়ের যুবক যুবতীরা মোবাইল এবং ড্রাগের নেশায় আচ্ছন্ন। সমাজের এই দুরবস্থা থেকে মুক্তি পেতে সাইক্লিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাশাপাশি বর্তমান বিশ্বে যে হারে পরিবেশ দূষিত হচ্ছে, এই পরিস্থিতিতে সকলে মিলে সাইকেল চালানোর দূষণের পরিমাণ অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, সাইকেলের পাশাপাশি অন্যান্য যানবাহন নিয়েও যাতে মানুষ রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়েন, এই আহ্বান তারা করেছেন। ইতিমধ্যেই তারা রাজ্যের বাইরে গিয়েও সাইক্লিং করেছেন। আগামী দিনে সাবরুমের মাগরুম পাহাড়ে তারা অ্যাডভেঞ্চার করতে যাবেন বলেও জানান। এদিনের এই সাংবাদিক সম্মেলনে গ্রুপের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এই গ্রুপটি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে যুক্ত হবে বলেও জানানো হয় এই দিন। আমরা হচ্ছি ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার। আমরা 2021 আমাদের হয়েছিল ফরমেশন, তারপরে 2025 আমাদের রিফরমেশন হয় মার্চ মাসে। তো আমরা বেসিক্যালি একটা সাইক্লিং সমষ্টি। আমরা ডিল করি ত্রিপুরাকে জানতে, বিশ্বকে জানতে, তাই আমাদের গ্রুপের নাম হচ্ছে ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার। আমাদের এই সংগঠনটি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে যুক্ত। এই দুটি সমষ্টিরই মূল কার্য হচ্ছে ত্রিপুরাকে পর্যবেক্ষণ করা, ত্রিপুরার যেই জায়গাগুলিকে আমরা চিনি না, জানি না, সেগুলিতে যাওয়া, এবং যার মাধ্যমে আমরা বিগত 6 বছরে অনেক উন্নতি দেখতে পেয়েছি। যেমন আপনারা সবাই জানেন সাইকা ফলসে আমরা গেছিলাম 2019 সালে। তারপরে জানেন খোয়াইয়ের ডুমলা ফলস, ডুমলাতে আমরা গেছিলাম 2018 সালে। তো এরকম করে আমরা ত্রিপুরার যে গহীনে যে জায়গাগুলি লুকানো আছে, সেগুলো আমরা সবার সামনে, সবার সম্মুখে আনছি। এই সাইক্লিং এক্সপ্লোরার গ্রুপেরও একই আমাদের উদ্দেশ্য। যেমন আমরা এই নেক্সট আপকামিং শনিবারে আমরা যাব সাবরুমের মাগরুমে একটি পাহাড়। সে পাহাড়ে আমরা একদম এই জায়গাটার মধ্যে মগ আর চাকমার সবাই, সেই জায়গাটাতে আমরা যাব। আমার পাশে আছে অরিত্র রয়, যে আমাদের গ্রুপের মেম্বার, এবং সে হচ্ছে ত্রিপুরা থেকে এভারেস্ট বিজয়কারী প্রথম ব্যক্তি, অরিত্র রয়। আর আমার সঙ্গে আছে নিশান, এদিকে আছে সুমেন্তিকা, এদিকে আছে সঞ্জয় দা। আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে চলা, পুরুষ হোক, মহিলা হোক, জনজাতি হোক, সবাইকে নিয়ে আমরা এগোবো। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইক্লিংটাকে ছড়ানো, খালি শহরের মধ্যে নয়, ত্রিপুরার কোণে কোণে, জায়গায় জায়গায় সবাই যাতে সাইক্লিংকে চেনে। নমস্কার, এবার আমি অনুরোধ করব অরিত্রকে কিছু বলে দেয়। আচ্ছা, যে কথাটা আমার বাইটটা একটু লেফট ছিল, ওইটা বলছি। ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার অ্যান্ড আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব, আমরা টুইন গ্রুপ। আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব জুলাই মাসে হামতা পাসে যাবে। হামতা পাস ট্রেকটা হচ্ছে হিমাচল প্রদেশে। গত বছর আমরা 7 জন আমরা গেছিলাম এভারেস্ট বেস ক্যাম্পে। তো আমাদের মূল কার্যই হচ্ছে ত্রিপুরাকে দেখা এবং পাশাপাশি পৃথিবীকেও দেখা। এই যেমন আমার সঙ্গে যে আছে, ত্রিপুরার থেকে ফার্স্ট গেছে এভারেস্ট চূড়ায়। তো আমাদের মূল উদ্দেশ্যই থাকবে আমাদের মাতৃভূমির পাশাপাশি বিভিন্ন দেশ হোক, আমাদের দেশ হোক, কোনায় কোনায় যাওয়া
এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাউন্টেনিয়ারিং বলুন, অ্যাডভেঞ্চার বলুন, সাইক্লিং বলুন, এগুলোকে মেইন স্ট্রিম লাইফে নিয়ে আসা, যেটা থেকে ড্রাগ এবিউজ কমতে পারে। এই যে ইয়ং জেনারেশনের কাছে কিছু করার নেই, ওরা বলে আমাদের কাছে কিছু করার নেই, হয় ওরা থাকে ফোনে বুধ, আর না হয়তো ড্রাগ নিয়ে থাকে বা হয়তো ডিফারেন্ট কেস নিয়ে থাকে। কিন্তু স্পোর্টসের মধ্যে যে এত কিছু আছে এটা অনেকেরই জানা নেই। তো আমাদের ত্রিপুরা ছোট্ট হলেও ত্রিপুরার মধ্যে পাঁচটা মাউন্টেন রেঞ্জ আছে, এগুলো অনেকেই ঠিকঠাক জানে না। বড়মুড়ার মধ্যে এত সুন্দর ক্যাসকেড আছে অনেকেরই জানা নেই। তো আমাদের মূল উদ্দেশ্য সবসময় এটাই থাকবে, ত্রিপুরাকে ঠিক করে আরোহণ করা অ্যান্ড সবার মধ্যে অ্যাডভেঞ্চার, সাইক্লিং এগুলো ছড়িয়ে দেওয়া। Siri TV, channel for news and entertainment.